মালদা থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার হয়েছে, আর মাঝে মধ্যে দেখা যায় কচ্ছপ উদ্ধার করছে। মালদা থেকে কেন আসছে, এটার ব্যাপারে আপনি কি বলবেন? আমি যা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় অনেক কিছু পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে, ব্রাউন সুগার পাচার হচ্ছে, গরু পাচার হচ্ছে, কিন্তু একটা জিনিস বুঝে উঠতে পারছি না, সব কিছু পাচার শুধু আমাদের পশ্চিমবাংলাতেই কেন হচ্ছে। পশ্চিমবাংলা থেকেই লোকের উদ্দেশ্য যে এখান দিয়ে পাচারটা করা যাবে। মালদা স্টেশনে প্রায় কয়েকদিন আগে দেখলাম কচ্ছপ ধরা পড়েছে, ফের আবার কালকে দেখছি যে কচ্ছপ ধরা পড়েছে। তো সব কিছু পাচারের রাস্তা কি আমাদের পশ্চিমবাংলা দিয়েই খোলা আছে। আজকে ধরা পড়েছে, কিন্তু যে কিছু পাচার করার জন্য আমাদের পশ্চিমবাংলাকেই ক্রিমিনালরা টার্গেট করছে, তাহলে আমাদের পশ্চিমবাংলার ব্যবস্থা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সরকারকে একটু দেখার দরকার আছে। এটা তো কেন্দ্র সরকারের ধরেছে রেল পুলিশে, তো রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে এসপি বা আইসি তাদেরকে আরও একটু সক্রিয় হতে হবে। যে সব কিছু ক্রিমিনাল যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টে ধরা পড়ে, তাহলে আমাদের মালদা ডিস্ট্রিক্টেরও বদলাম হবে। আমাদের এসপি সাহেব যিনি আছেন উনি ভালো করেছে, তার তৎপরতায় অনেক ব্রাউন সুগার ধরা পড়ছে। আমরা চাইছি যে এরকমই এসপি সাহেব নিচে যত স্টাফ আছে, আইসি আছে বা সিভিক পুলিশ আছে, সবাইকে অ্যালার্ট রাখতে হবে। আর বিশেষ করে যারা ওই 500,000 দেখলে হবে না, সব কিছু কানুন হিসাবে ইনফরমেশন, এসপি সাহেবকে একটু খেয়াল দিয়ে আরও একটু করতে হবে, যেন এই মালদা ডিস্ট্রিক্টে পাচারের বন্ধ হয়। কারণ যা কিছু পাচার হচ্ছে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্টে বেশি ধরা পড়ছে। এমনি রহিম বিশ্বাস, আমি একজন সমাজসেবী।